लैसा कल बशरी याकुतना हजरूत लैसा कल हजरी। अल्लाहुम्मा जोरे जोरे पढ़ी सल्ले आला वअला आलि। जगागे रोज़ाए पाके खैरुल वरागे जगागे रोज़ाए पाके खैरुल वरागे ओ जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले आला आरो जोरे पड़ी वअला आलि। ऐसा बात बता दे किधर है मदीना मैं जाऊं दर जिधर है मदीना। ऐसा बात बता दे किधर है मदीना मैं जाऊं दर जिधर है मदीना। जगागे रोज़ाए पाके खैरुल वरागे जगागे रोज़ाए पाके खैरुल वरागे ओ जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा माशाल्लाह माशाल्लाह आरेकटी जोरे पड़ी वअला आलि। प्राण खुले जिक्र करी कलेमा ला इलाहा इल्लल्लाह। आवाज दी कलेमा ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह क़ाल अल्लाहु तआला फी कलामिहिल मजीद वल फुरक़ानिल हमीद। वला यहुद्दु अला तआमिल मिस्कीन। क़ाल अल्लाहु तआला अयज़न फी किताबिही वला तक़ूलू लिमन युक़्तलू फ़ी सबीलिल्लाहि अमवात बल अहयाअ वलाकिन ला तशऊरून। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन मालिहि व अहलिहि वन्नासि अजमाईन। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल उलमा वरसातुल अंबिया औ कामा क़ाल अलैहिस्सलाम। हाज़िरान मजलिस, दिनदार नेककार अल्लाह वाला परहेजगार मुमिन मुसलमान भाई ओ बाबाजीरा এই ঘোষবাণীয়াড়ার
বাৎসরিক ইসালে সওয়াব নবী দিবসের নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফা শরীফ থেকে আগত আমাদের সকলের নয়নের মণি, মাথার তাজ জনাব ভাইজান হুজুর কেবলাগণ, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে মানুষ রূপে শুধু নয়, তাম পৃথিবীর বুকে সবথেকে উত্তম উম্মাত জাতি হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে একবার প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। একবার জোরে বলে সালাতু সালাম জানায় বিশ্বনবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, ওয়াজ মাহফিল দীর্ঘক্ষণ ধরে আলেম ওলামা, বিশেষ করে আমার দুইজন ভাইজান হুজুর কেবলা ওলাদে মুজাদ্দিদ, তারা ওয়াজ নসিহত করেছেন অনেকক্ষণ ধরে। আপনার সন্ধ্যা থেকে বসে আছেন, আর মাশাআল্লাহ এবার ঠান্ডা অনুভবও শুরু হয়েছে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। ঠান্ডার মাশাআল্লাহ একটা আবহাওয়া চলে এসেছে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। যখন যেটা দরকার সেই সময় সেই জিনিস যদি না আসে, এটা জনজীবনের জন্য, প্রাকৃতিক এই গোটা পৃথিবীর জন্যই হচ্ছে ক্ষতিকারক। ঠিক তদ্রূপ আমরাও যে মানুষ, আমাদের চলাফেরাটাও, আমাদের কথা বলার ভঙ্গিমাটাও যদি আমরা ঠিকভাবে ব্যালেন্স না করে চলি, কথা বলি, তাহলে এটাও আমাদের জন্য ক্ষতিকারক। যেই হই না কেন, আমরা ব্যালেন্স থেকে যদি ডিসব্যালেন্স হয়ে যান, দুনিয়া এবং আখিরাত সারখার হতে পারে। বিশ্বনবী সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন মেপে মেপে। এই মেপে মেপে কথা বলা হচ্ছে রাসূলের একটি সুন্নাত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমার খানা খেতেন মেপে মেপে। মাপা মানে দাড়ি পাল্লায় নয়, হৃদয়ের কোঠরে একটা দাড়ি পাল্লা আল্লাহ রেখেছে, যেটার নাম হচ্ছে বিবেক। কি বললাম? বিবেক। হুজুর এই বিবেকের কাছ থেকে মেপে নিতেন কতটা আমার জন্য ভালো আর কতটা খারাপ। ওই জন্য বিশ্বনবী মেপে খানা খেতেন, মেপে কথা বলতেন, মেপে শয়ন কক্ষে শুইতেন, মেপে ঘুমাতেন, মেপে চলতেন, মেপে শুনতেন। বিশ্বনবীর এই টোটাল জিন্দেগিটা ওই জন্য আল্লাহ পাক ইবাদত হিসাবেই কবুল করেছিলেন। জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে জানিয়েছেন, অবা খলাকতুল জিন্না ওয়াল ইনস, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, অনলি ফর প্রেয়ার মি। কেবলমাত্র তোমাদের সৃষ্টি করার মূল লক্ষ্য হলো তোমরা আমার কেবলমাত্র ইবাদত করবে। একবার জোরে বলুন। ইবাদত কোনগুলো নয় এবার জেনে নেন। এ কথা ঠিক না ভুল? জোরে বলেন। নামাজ আদায় করবেন ইবাদত, রোজা আদায় করবেন ইবাদত, হজ করবেন ইবাদত, যাকাত প্রদান করবেন ইবাদত, মসজিদ বানাবেন ইবাদত, মাদ্রাসা বানাবেন ইবাদত, আলেম হবেন ইবাদত, আলেম তৈরি করবেন ইবাদত। শর্ত হলো আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। বিশ্বনবী বললেন শর্ত হলো আল্লাহ রেজামান্দি, আল্লাহর খুশির জন্য করতে হবে। ওগুলো না করাটাও আল্লাহর খুশির জন্য হতে হবে। একবার জোরে বলুন। জোরে বললেন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া জমিনে আলেম হব আল্লাহর খুশির জন্য, নসিহত করব আল্লাহর খুশির জন্য, নসিহত শুনবো আল্লাহর খুশির জন্য, নামাজ পড়ব আল্লাহর খুশির জন্য, রোজা করব আল্লাহর খুশির জন্য, যাকাত দান করব
আল্লাহর খুশির জন্য, মসজিদ তৈরি করব আল্লাহর খুশির জন্য, মাদ্রাসা চালাবো আল্লাহর খুশির জন্য, দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে ভ্রাতৃত্বর সম্পর্ক তৈরি করব রবের খুশির জন্য, আবার ওটাকে শত্রুতে রূপান্তরিত করব আল্লাহর খুশির জন্য। বিশ্বনবী বললেন এই টোটাল জিন্দেগিটাই হলো ইবাদত। একবার জোরে বলুন। এই আল্লাহর খুশি ছাড়া ব্যক্তিগত জিন্দেগি চরিতার্থ করার জন্য যদি আমরা করি, সেটা ইবাদতের বাইরে, ইবাদতের বাইরে। অর্থাৎ নামাজ পড়ছি, লোকে আমাকে নামাজি বলবে, নামাজ হচ্ছে না। হজ করছি, হজ করতে গেলাম, ওমরা করছি, লোকে আমাকে হাজি সাহেব বলে ডাকবে, এ ইবাদত, ইবাদত নয়। মসজিদ তৈরি করছি, মসজিদে লক্ষ লক্ষ টাকা দান করছি, লোকে আমাকে দানি ব্যক্তি হিসাবে চিনবে, ইবাদত নয়। রমজানে রোজা রাখছি, সবাই রোজা রেখেছে তাই আমিও রাখছি, আল্লাহর কাছে রোজা রাখা হলো না। আলোচনা বুঝছেন? ইভেন আল্লাহ রসুল বললেন বিবাহ করা ওটাও হলো ইবাদত। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ওই বিবাহটা করতে গিয়ে যদি মেয়ের বাপের ঘাড় মোটকে যদি টাকা আদায় করেন, কথা বলছেন না কেন? ইবাদত, কথা বলছেন না কেন? আপনাদের ঘোষ বানিয়াড়াতে এসব আছে নাকি? না, ঘাড় নিচড়ে বের করা। কিছু কিছু হারামখোর আছে, তারা ওই বিয়ের এক সপ্তাহ আগে টাকা মিটিয়ে দিতে বলে, তারপর কবুল হবে। যে ইন্টারন্যাশনাল হারামখোর। বিয়ে করা ইবাদত হবে? দুনিয়ার জমিনে সন্তান জন্ম দেওয়া ইবাদত। আবার ওই সন্তানটা যদি শরিয়ত মোতাবেক যদি দুনিয়ার বুকে জন্ম না দেয়, ইবাদত নয়। এর প্রত্যেকটার পিছনে হাদিস এবং কোরআনের থিওরি এবং অথেন্টিক দলিল রয়েছে। কোনো ছেলে কোনো মেয়ে যদি ইচ্ছা করে যে আমরা একটা বাচ্চা নেবো, নিতে পারবে? কথা বলছেন না কেন? পারবে? যদি কেউ ইচ্ছা করে যে আমরা দুজন মেলামেশা করে অবৈধ সম্পর্ক করে একটা বাচ্চার জন্ম দেবো, জন্ম নিতে, সে বাচ্চা নিতে পারে, কিন্তু শব্দটা এসে যাবে অবৈধ সন্তান। কি শব্দ আসবে? অবৈধ। তার মানে ইবাদত না, ওটা গুনাহ। ওই জন্য গোটা বিশ্বের কাছে সব থেকে চ্যালেঞ্জের সঙ্গে, গোটা পৃথিবীময় চ্যালেঞ্জের সঙ্গে যে ধর্মটা নিজের দিকটা বজায় রেখে চলছে, তামাম পৃথিবীতে যত ধর্ম এসেছে আসবে, তামাম পৃথিবীর জমিনেতে সব থেকে চ্যালেঞ্জের উপরে দাঁড়িয়ে থাকা একমাত্র ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ওই জোরে হলো কই? একবার জোরে বলে। কিন্তু আমরা মুসলমান, আমাদের কোনো চ্যালেঞ্জ নেই। এই কথা বলছেন না কেন? আমাদের খাওয়া দাওয়ায় চ্যালেঞ্জ আছে? পারবেন যে আমি হারাম খাই না, সারাদিন 24 ঘন্টায় একটাও মিথ্যা কথা বলিনি? গ্যারান্টি আছে? কথা বলছেন না কেন? চ্যালেঞ্জ নিতে পারবেন? সারাদিন আমি সংসার চাষাবাদ করতে গিয়ে একটা কারুরও পর সমালোচনা করিনি? যে ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানের জন্য জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাসবিহ গুনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ
সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার, এ তাসবিহটা পড়া যেমন উত্তম, পক্ষান্তরে ওই ব্যক্তিটা যদি এখানে বসে বলে অমুকের মায়ের এই রকম একটা কাণ্ড কারখানা, অমুকের ছেলের এমন একটা দুর্ঘটনা, অমুক ব্যক্তি এই রকম একটা বাজে অভ্যাস, ও নজনেরা এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ পড়ে যতটা নেকি হাসিল করেছেন, ওই যতটুকু পরনিন্দা করলেন সমস্ত পরনিন্দার কারণে ময়দানের মাহশারে আল্লাহ দরবারে আপনি অপরাধী হয়ে গেলেন। আপনি অপরাধী, কিন্তু হাতে তাসবিহ আছে। কথা বুঝছেন না? ও মেয়েরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, মদিনার মসজিদুন নবী শরীফে নবী আমার মদিনার মসজিদের নবী শরীফে আল্লাহ নবী নামাজ আদায় করে সাহাবায়ে কেরামদের বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, তোমরা একবার যদি জবান দিয়ে কলেমা পড়ে লাও, নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, ফাদাখালাল জান্নাহ, আমার আল্লাহর রহমতের জান্নাতে তোমরা প্রবেশ করবে। নবীর হাদিস, বুখারীর রিওয়ায়েতে এসেছে। তাহলে আমরা এখানে যারা প্রেজেন্ট আছি সবাই কিন্তু জান্নাতি। অবিশ্বাস করলে কিন্তু ঈমান থাকবে না। বিশ্বনবীর এই হাদিসের মান বুখারীর আপনার কেতাবে বুখারী শরীফের ভিতরে এসেছে। এই হাদিসের মান হচ্ছে সহি। যে আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী বললেন যে একবার কলেমা পড়বে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা মানে নেই, ইলাহা নেই কোনো ইলাহা। কথা বুঝতে পারছেন তো নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলেন একবার, জোরে হবে না? এটা মন থেকে বিশ্বাস করে যদি জবান দিয়ে বলেন, আল্লাহ পাকের হাবিব জানালেন আপনি বেহেশতের ভিতরে প্রবেশ করবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের প্রাণপ্রিয় সাহাবী, জলিল কদর সাহাবী ফারুকে আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর আমি তো তাহলে জান্নাতি। আলোচনা বুঝবেন, কিন্তু খুব বেশিক্ষণ আলোচনা করব না, ঠান্ডা পড়ছে, ইনশাআল্লাহ শেষ করে দেবো। যে সাহাবী, জলিল কদর সাহাবী হযরতে ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন, হুজুর তাহলে আমি তো জান্নাতি। বিশ্বনবী মুচকে হেসে বললেন, হ্যাঁ তুমি জান্নাতি। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? হুজুর তাহলে আমি যখন জান্নাতি, তাহলে তো আমি নামাজ না পড়তে পারি। আজকে থেকে তাহলে আমি আর নামাজ পড়লাম না, জান্নাতি হয়ে গেছি তো। আপনি তো এলান করলেন আমি জান্নাতি, তাহলে আজকে থেকে হুজুর আমি আর নামাজ পড়ছি না। নবী, বিশ্বনবী সরকারে দো আলম মুচকে হেসে বললেন, নাই বা নামাজ পড়লে তারপরেও জান্নাতি। একবার জোরে বলেন। আলোচনা ধীর মস্তিষ্কে শুনতে হবে। বলো, কোরআন এবং হাদিসের উপরে কিছু কথা রেখে যাব। ও মেয়েরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে আবারও বললেন, তুমি জান্নাতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর 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 আমি তাহলে আমি আসি, নামাজ আমি আর পড়বো না, চললাম। আল্লাহ নবী বললেন, ঠিক আছে ওমর যাও, নামাজ তুমি নাই বা পড়লে আবারও শুনে যাও, আমি নবী বলছি তুমি জান্নাতি। চলে যাচ্ছে, যাওয়ার পরেও আবার বলছে, হুজুর তাহলে আমি চলে যাচ্ছি। বলো,
আমি কিন্তু নামাজ আর পড়বো না। বিশ্বনবী মোচকে হেসে বললেন, আরে ওমর নাই বা পড়লে যাও না জান্নাতি। একবার জোরে বলুন না। কবার হলো তাহলে কথা? তার মানে সন্দেহ আছে? নবী একবার যদি বলে সন্দেহ আছে? লা শাক্কা ফি, লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি। নবীর কথার উপরে কোনো সন্দেহ করার অবকাশ নাই। বিশ্ব নবী হলেন সরকারে দু আলম, হলেন এমনই একজন ব্যক্তিত্ব, এমনই একজন ব্যক্তিত্বের উপরে প্রতিষ্ঠিত যার কথাটাই আল্লাহর প্রতিটা মুহূর্ত রাজি হয়ে যায়। একবার জোরে বলেন। আল্লাহ পাক বললেন, হাবিব বললেন, ঠিক আছে যাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দিকে রওনা হলেন। নবী এবার সাহাবাই কেরামদেরকে বলছে, শোনো এই আমার সাহাবীরা, মদিনার মসজিদুন নববী শরীফে যখন আজান হবে, মদিনার মসজিদে নববী শরীফে যখন আজান হবে, এই আসরের আজানের পরে আর দেরি করে নামাজ হবে না। নামাজে আজানের পরে পরেই আমরা দাঁড়াবো। সুন্নত আজকে আর পড়বো না। আসরের করাকাত সুন্নত পড়েন তো? সব পড়েন তো? যে আজকে আজান হবে, তোমরা একদম রেডি। আজানের পরেই মাগরিবের মতো আমরা দাঁড়িয়ে যাব। সাহাবায়ে কেরামরা রেডি। ইয়া রাসূলুল্লাহ বলে, ঠিক আছে তাই হবে। হুজুর বললেন, তাড়াতাড়ি কেন পড়বো জিজ্ঞাসা করবে না? বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি নামাজে আমি রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে যাবে, কারণ ওমর যেন এসে জামাত না পায়। একবার জোরে বলুন। একবার জোরে বলবেন না? হযরতে ওমর বললেন আসবো না, আর রাসূল কি বলছে? যেন জামাত না পায়। বিশ্বাস দেখেছেন? উম্মতির প্রতি, উম্মতের প্রতি রাসূলুল্লাহর বিশ্বাস, ঈমান আছে আমাদের। ওয়াজ করে করে বেড়াচ্ছি, নামাজ পড়ি নে, বললেই শাহনাজ খারাপ। কথা বলছেন না কেন? ওয়াজ করে করে, ওয়াজ মানে কি মারাত্মক ওয়াজ, আসমান থেকে ফেরেশতা ঝুপঝাপ করে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। কেঁদে পাগল হয়ে যাচ্ছে ওয়াজ করতে করতে, নামাজ পড়িনি। ওয়াজে কাজ হবে? আমি শাহনাজ ওয়াজ করতে করতে বলছি, বাবা মিথ্যা কথা বলো না। আমি দিব্যু যথারীতি মিথ্যে কথা একদম অন ক্যামেরায় বলে যাচ্ছি, হেদায়েত হবে? আল্লাহ বললেন, তুমি যেটা করো না সেটা মানুষকে উপদেশ দাও কি করে? তোমার লজ্জা লাগে না? তোমার আমার ভয় হয় না? তুমি যে কাজটা করো না সেই কাজের উপদেশ দাও কেন? ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন, সাহাবারা রেডি হয়ে থাকো। মদিনার মসজিদুন নববী শরীফে সাহাবায়ে কেরামেরা আছে। আল্লাহ নবী অপেক্ষা করলেন আসরের নামাজের জন্য। আহ্বায়ক হযরতে হাফসি বেলাল বেরিয়ে পড়েছে। আল্লাহ নবী সাহাবী আজান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা সবাই আজান শুনছে। হযরতে ওমরও ঘরে বসে আজান শুনছে। একবার জোরে বলে। মসজিদ থেকে চলে গেছে, কিন্তু কান রয়ে গেছে কোথায়? কথা বলে না। বলছে নামাজ পড়বো না, কিন্তু কান আছে কোথায়? মসজিদের মুয়াজ্জিনের দিকে। কখন ডাকবে? এটাই হলো মুমিনের লক্ষণ। একবার জোরে বলুন। আর আমরা আজান শুনলে খেলার স্পিরিট বাড়ে। কথা বলে না কেন? আমাদের এখানে আজান আসলে গল্পের স্পিরিট বেড়ে যায়। আমাদের এখানে আজান আসলে আমাদের গাড়ির স্পিরিট বেড়ে যায়। আমাদের এখানে আজান আসলে আমাদের টেলিভিশনের দিকে নজরটা বেড়ে যায়। আমাদের কানে আজান আসলে দুনিয়ার কাজ করারও ধুম পড়ে যায়। কথা বলছেন না কেন?
ও নওজোয়ানের যুবকেরা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আযান যখন তোমাদের, অর্থাৎ আমার আযানটা তোমাদের এখানে যখন আসে, আমি আল্লাহর আযান, আমি আল্লাহর আহ্বান যখন তোমাদের এখানে পৌঁছে যাও, তোমরা দেরি করে না, পৌঁছে যাওয়ার সাথে সাথে তোমরা দেরি করো না, দুনিয়ার সব কর্ম ফেলে দিয়ে আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে নাও। আমি আল্লাহ বলছি, দুনিয়ার কোনো কাজ আর নয়। ওয়াজারাল বাই, এই শব্দটা আল্লাহ কোরআনে জানিয়েছে। ওয়াজারাল বাই শব্দের অর্থ হলো কেনা বেচা করা। আজান কানে আসার পরে তোমরা কেনা বেচাও পর্যন্ত করো না। একবার জোরে বলবেন না? আমাদের আজান কানে আসলি তো যদি একটা খরিদ্দার এসে যায় মাল কিনতে, বন্ধ করে দেই। মদিনা শরীফে, মক্কা শরীফে এখনো সেই 1446 বছর আগের নীতিটা এখনো বহাল তবিয়াতে টিকিয়ে রেখে দিয়েছে, কারণ তারা জানে আমরা মুসলমান। একবার জোরে বলুন। জোরে হচ্ছে না? আজান হয়ে গেলে কোনো দোকানদার আর কোনো মাল বেচবে না। আজান কানে আসার সাথে সাথে সঙ্গে সঙ্গে বলে দেবে, ইয়া আখি ওয়াজারাল বাই লা ইয়াজুজু। কথা বুঝতে পারছেন না? বলবে সলাহ সলাহ সলাহ, নামাজ 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 নামাজ। হে আমার ভাই, এই আজান কানে এসেছে, এই আজানের সময় ওয়াজারাল বাই, কোরআনের ভাষায় তারা বলে এখন কেনা বেচা লা ইয়াজুজু আমাদের জন্য জায়েজ নেই। সলাহ, চলো আমরা নামাজ আদায় করব। একবার জোরে বলুন। আর আমাদের এখানে কি হচ্ছে? কথা বলে না। আমরা মুসলমান তো নাকি? আমরা মুসলমান তো। আমাদের স্পিরিট দেখলি শয়তান পর্যন্ত ভয় পাচ্ছে। ও নওজোয়ানের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার আশিরা, মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের প্রাণপ্রিয় সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়িতে তিনি আযান শুনতে পাচ্ছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানটা তিনি কানে শুনছেন। আল্লাহ নবী দেরি করলেন না, সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, তোমরা সবাইকে প্রেজেন্ট। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সকলেই প্রেজেন্ট আছি। আল্লাহ নবী বললেন, দেরি করো না, মদিনার মসজিদুন নবী শরীফের দরওয়াজা জানালাগুলো বন্ধ করে দাও। ও আমার সাহাবারা, মদিনার মসজিদুন নবী শরীফের দরওয়াজাগুলো ভিতর থেকে বন্ধ করে দাও, আমার উম্মত যেন জমাতে এসে না যোগ দিতে পারে। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? কি ধরনের নামাজ হচ্ছে? দরজা জানালা বন্ধ করে দিতে বলছে মসজিদের, যেন মুসল্লি আর ভেতরে না ঢোকে। এই পুরো সেই লকডাউনের কেস হয়েছে না? কত সেই লকডাউনের কেস ঘটেছে না? আগে 6 জন কোন নামাজ পড়তো, যেই শুনেছে চায়না থেকে এদিক ঢুকে পড়েছে করোনা করোনা, ছেলে বুড়ো থানা দৌড়চ্ছে শুধু, এরা কোন যাচ্ছি নামাজ পড়বো। অথচ সারা বছর 18 বছর বয়সের, 18 বছর থেকে আজান শুনে আসতেছে, আয় 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 আয়, কথা বলছে না কেন? আবার এখন নতুন সব সৃষ্টি করেছে কি, আজানের ফজরের ওয়াক্তটা বেশি হয়, আজান দেওয়ার 15 মিনিট পরে আবার ডাকে মজ্জেন, কথা বলছে না কেন? যদিও এটা শরীয়ত সম্মত কিনা ভেবে দেখার দরকার আছে। যদি আজান দেওয়ার পরে 15 মিনিট কি 5 মিনিট পর যদি বলে জামাতের আর 15 মিনিট বাকি আছে, ফজরের জামাতের সময় আর 15 মিনিট বাকি আছে,
এই আগের আজানটাকে ছোট করা হলো। কথা বলছেন না কেন? মাথায় ঢুকছে? এই আগের আজানটাকে ভালো জাননেওয়ালা পড়নেওয়ালা মানুষের কাছ থেকে ফতোয়া নিতে হবে। এখন তো সব সানডে মুফতি ভর্তি। সানডে মুফতি বোঝেন তো? প্রত্যেক রবিবারে গিয়ে ক্লাস করা মানুষ, বিশাল ফতোয়া দিচ্ছে। এমন ফতোয়া মেরেছে মেয়ে লোক স্টেজে উঠে বসে দিয়েছে। কঠিন সময় চলছে ভাই। বললেই বলবেন শাহনাজ ভাই উল্টো পাল্টা বলে। একটা উল্টো পাল্টা বলছি? এই মেম্বারটা পুরুষের জন্য না নারীর জন্য? কথা বলছেন না? এই মেম্বারটা রাসূলের মেম্বার, বিশ্বনবী একজন পুরুষ ছিলেন। এই স্টেজটাই, এই মেম্বারটাই অনলি ফর কে বসবে? একজন পুরুষ। এখন সেই মেম্বারগুলো এখন মহিলাদের আনাগোনা দেখতে পাওয়া যাচ্ছে। আগে গজল শিল্পীরা ঘুরতো, ওদের বিরুদ্ধে ধলাই করতুম। গজল শিল্পী এলাকায় কোনো মহিলা গজল গাইতে আসলে তার বিরুদ্ধে ফতোয়া মেরে মেরে পুরো